স্বাধীনতা দিবসে নদিয়া জেলার ফুলিয়ার তাঁতশিল্পীরা এক অনন্য ইতিহাস স্পর্শ করলেন। সেলাই করে নয়, সরাসরি তাঁতে বুননের মাধ্যমেই তৈরি করা হচ্ছে ভারতের জাতীয় পতাকা। ফুলিয়ার তাঁতশিল্পীদের এই উদ্যোগে বাংলার নিজস্ব তাঁতশিল্পের ঐতিহ্য আবারও গোটা দেশে নজির গড়ল। স্বদেশী আন্দোলনের ইতিহাসে হস্তচালিত তাঁতশিল্প কীভাবে সাড়া ফেলেছিল তা কারোরই অজানা নয়। সময়ের হাত ধরে তাঁতশিল্প এগিয়েছে। সেই ঐতিহ্যময় গৌরবকে আরও এক ধাপ উঁচুতে তুলে ধরে ইতিহাস সৃষ্টি করছেন নদিয়ার ফুলিয়ার তাঁতশিল্পীরা। একটাই কাপড়ে তাঁতের বুননেই প্রাণ পাচ্ছে ভারতীয় জাতীয় পতাকার ত্রিনয়ন রূপ। ফুলিয়ার তাঁতিদের হাতের নকশা আর শিল্পশৈলী যেন ভারতের ৭৫ পেরোনো স্বাবলম্বী ভাবনার সঙ্গে বাংলার ঐতিহ্যকে একই সুতোয় বেঁধে রাখল। উইভার সার্ভিস সেন্টারের সহায়তায় রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তাঁতশিল্পী অভিনব বসাক এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ডিজাইনার মন্টু বসাকের যৌথ ভাবনায় এই কর্মযজ্ঞ ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। আর টাঙ্গাইল তন্তুবায় সমবায় সমিতি এই কর্মযজ্ঞের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। শিল্পীদের দাবি ১০০% খাঁটি সুতি ৯২ কাউন্টের সূক্ষ্ম সুতো দিয়ে নির্মিত হচ্ছে ভারতের এই জাতীয় পতাকা। হ্যান্ডলুমের বিশেষ কাট শাটল প্রযুক্তির সৌজন্যে কাপড়ের প্রতিটি বুননের সঙ্গে নির্দিষ্ট 2:3 অনুপাতে ২৪টি অর্যুক্ত নীল অশোক চক্র নিখুঁতভাবে ফুটে উঠছে। তারা মোট ১৫টি পতাকা তৈরি করছেন। ১৫ই আগস্টে একটু অন্যরকমভাবে সেলিব্রেশন করার চেষ্টা করেছি, তার কারণে এবার জাতীয় পুরস্কারটা পেয়েছি। সেটার জন্য সেটা গেল, তার সাথে এবারের একটু ভাবনাটা একটু অন্যরকম ছিল। যিনি ডিজাইন বিকাশেও জাতীয় পুরস্কার পেয়েছে, তারও একটা কোলাবোরেশন আছে এই কাজের মধ্যে। তো আমরা যে কাজটা করছি, আমাদের যে বুনছে তুমি দেখতে পারবে তাঁতের শাড়িতে জাতীয় পতাকা। অ্যাকচুয়াল যারা অন্যান্য কোম্পানিরা বা অন্যান্য জায়গার যারা আছে, তারা কাপড়টা বোনে, তারপরে সেটাকে তোমার স্টিচ করে, অশোক চক্রটা স্ট্যাম্পিং করে। আমাদের সেটা না, আমাদের একদম তাতে কাট শাটেল পদ্ধতিতে শাড়িটা তৈরি হচ্ছে, মানে পতাকাটা, এবং বুননের সাথে আমরা অশোক চক্রটা তৈরি করছি। তুমি কত লেন্থ হচ্ছে এটা? আসলে আমরা যেটা করছি সেটা ২১ ডায়ামিটার, ২১-এর সাথে যেটা আমাদের আসছে। ২১ ইঞ্চির সাথে। এটা তো পতাকার তো রেশিওটা 2/3, মানে 2:3 রেশিওতে আমরা ২১ ইঞ্চির সাথে যেটা হয় সেই মাপে আমরা করছি। তাঁতশিল্পীদের মতে প্রতিটি ২১ ইঞ্চি মাপের পতাকা বোনার পেছনে রয়েছে তাদের দিনে ১০ থেকে ১২ ঘন্টার কঠোর পরিশ্রম। পদ্মশ্রী বীরেন বসাক আবেগপ্রবণ হয়ে বলেন, এতদিন শুধু শাড়ি বুনেছি, কিন্তু আজ আমাদের হাতে তৈরি হচ্ছে দেশের জাতীয় পতাকা। সৃষ্টির এই অনুভূতি আসলে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। বলতে পারেন এই উদ্যোগ আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। তাঁতশিল্পী অভিজিৎ বসাক বললেন, পতাকা তৈরির অভিব্যক্তির কথা। জাতীয় পতাকা হয়তো আরও করাচ্ছি, সেটা ওনারা বলতে পারবেন, কিন্তু আমাকে এটা তৈরি করতে দিয়েছে, আমি এটাই তৈরি করছি আর কি। দিনে একটা হয়, তবে মোটামুটি ৯-১০ ঘন্টা ডিউটি দিতে হয় আমাদের। আর এই যে অশোক চক্রটা ভেতরে, সেটা তো করাটা যথেষ্ট কঠিন। হ্যাঁ, সেটা আমাদের টাঙ্গাইল শাড়ির পদ্ধতিতে জ্যাকেট মেশিনের দ্বারা সেটা করা হচ্ছে। ওই মাকড় তো অবশ্যই কত শাটেলে কাজ হচ্ছে? হ্যাঁ, 4টে শাটেলের কাজ হচ্ছে এখানে। ডিভাইডেশন, মানে কোনো সেলাই নেই জিনিসটাতে, এভাবে করা হচ্ছে। কোনোটা বুনে হয় আমাদের টাঙ্গাইল পদ্ধতিতে, যেটা বুটি কাটা মেশিন, জ্যাকেট মেশিনের উপরে আমাদের টোটাল কাজটা হচ্ছে। সেটা আমাদের তাঁতি হিসাবে আমাদের গর্ববোধ হচ্ছে, কোনো একটা বিখ্যাত একটা দেশের একটা পতাকা আমরা তৈরি করছি, এটা গর্বের বিষয়। স্বাধীনতা দিবসকে সামনে রেখে তৈরি এই পতাকা সগর্বে উঠতে থাকবে আকাশে। জানা গেছে, উইভার সার্ভিস সেন্টারের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের হাতেও বাংলার তাঁতশিল্পের এই অমূল্য উপহার তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বলা ভালো, যান্ত্রিক যুগে দাঁড়িয়ে বাংলার ঐতিহ্য বহন করা তাঁতশিল্পীরা এই অসাধারণ কারিগরি দক্ষতা দেখালেন। তাতে স্পষ্ট হয়েছে যে জাতীয় পতাকা ৩ রঙের মতোই উজ্জ্বল বাংলার তাঁতশিল্পের শক্তি ও দেশাত্মবোধের ধারা।